قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا দুনিয়াতে যে সমস্ত লোকগুলা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের চাল চলকে গ্রহণ করেছে কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে তাদেরকে গার ধরে ধরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও তখন বান্দা হাউমাউ করে কান্না করবে আয় রব্বে কারীম আল্লাহ পৃথিবীতে আমার মা বাবা আমাকে ইহুদি বানিয়েছে আমাকে খ্রিস্টান বানিয়েছে নাস্তিক বানিয়েছে মুরতাদ বানিয়েছে আমার মা বাবা আমাকে কোনোদিন শাসন করে নাই বরঞ্চ আমার মা বাবাকে আমি জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি কোনোদিন জাহান্নামে যাব না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান মহাগ্রন্থ আল কোরআনে চমৎকারভাবে আলোচনা করেছেন কাফেররা যখন বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা হে আমাদের রব্বে কারীম আল্লাহ যেই সমস্ত লোকগুলো আমাদেরকে বন্তব্যতে আমাদেরকে আহ্বান করেছেন খারাপ পথের দিকে আহ্বান করেছেন ওই লোকগুলাকে আমাদের সামনে আনেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওই সমস্ত লোকগুলাকে আমাদের সামনে আনেন তাদেরকে আমরা পায়ের নিচে ফেলে ধূলিসাৎ করে আমরা জাহান্নামে যাব শুধু আমরাই জাহান্নামে যাব না বরঞ্চ ওই লোকগুলাকে আমরা জাহান্নামে নিয়ে যাব টেনে হিঁচড়ে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান বান্দা তোমার সন্তানগুলাকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করো যদি কোরআন হাদিসের জ্ঞান কোনো বান্দার ভিতরে না থাকে অচিরে বান্দাগুলো মুনাফিক হয়ে যাবে এই জন্যই মানুষ আজকে বিগত দিনগুলাতে আমরা দেখেছি উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের আলোচনা করতেন হকের আওয়াজগুলাকে উঠাইতেন তখন কিছু বাংলাদেশের কিছু মুনাফিক কিছু সরকারের দালাল ছিল যে সরকার হাজারো হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে রেখেছিলেন মিথ্যা মামলা দিয়ে আজকে যেই সমস্ত আইনজীবীরা আজকে যেই সমস্ত পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন বিডিআর বলেন প্রতিটা ব্যক্তি এখন বলতে বাধ্য আমরা তাদের গোলাম ছিলাম আমরা সরকারের গোলাম ছিলাম তাই আমরা এই কাজগুলো করেছি আল্লাহ তাআলা বলবে তুমি একজন সরকারের চাপে পড়ে তুমি একটা কাজ করেছো একজন আলেমকে তুমি বছরের পর বছর তুমি কারাবরণ করতে